অবশ্যই তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে আমাদের ভিডিও টপিকটি কি। সো আজকে আমরা আলোচনা করব তোমাদের যারা প্রথম সেমিস্টারে পড়ছো তোমাদের পাস নাম্বার কত, এবং তোমরা কোনো সাবজেক্টে যদি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে যদি ব্যাকলগ পেয়ে যাও তবে কতটা পড়তে পারে থার্ড সেমিস্টারে, এবং এই সেমিস্টারে যে নাম্বারটা নিয়ে তোমরা স্কলারশিপের ক্ষেত্রে রিনিউয়ালটা কীভাবে করবে বা কতটা এফেক্ট পড়বে রিনিউয়ালের ক্ষেত্রে, সেটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। সবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্রদান করবে, ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো এবার আমরা আলোচনা করব তোমাদের প্রথম সেমিস্টারের পাস নাম্বার কত। দেখো তোমরা সকলেই জানো এবছর থেকে তোমাদের প্রতিটি সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার, আগে কেমন হতো ক্লাস 11-এর জন্য ইয়ারলি একটা এক্সাম, ক্লাস 12-এর জন্য ইয়ারলি একটা এক্সাম, কিন্তু এবছর সেটা কিন্তু নয়, লিখে বিভাজন করা হয়েছে এবং প্রতিটা সেমিস্টারে একটা নির্দিষ্ট নাম্বার আছে প্রতিটি সাবজেক্টে। প্রথমে আমি তোমাদের বলে দিই পাস নাম্বারটা কত। দেখো সকলেই জানো ইয়ারলি যেহেতু ছিল তোমাদের 100 এবং সেখান থেকে ইয়ারলিকে বিভাজন করে দুটো সেমিস্টারে বিভক্ত করা হয়েছে, সেই জন্য তোমাদের প্রতিটি সেমিস্টার কিন্তু 50 নাম্বারে করে হবে। এবার এখানটায় একটু বলে রাখাই ভালো যে তোমাদের প্রজেক্ট বেস সাবজেক্ট যেগুলো আছে এবং প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো আছে এখানে কিন্তু নাম্বারটা একটু আলাদা রকম, কারণ তোমরা সকলেই জানো তোমাদের প্রজেক্ট বেস যে সাবজেক্টগুলো আছে সেগুলো লিখিত পরীক্ষা হবে 40 এবং প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো আছে সেগুলো লিখিত পরীক্ষা হবে 35। এবার তোমরা সকলেই ধরে নাও 40-এর মধ্যে 30% করলে কত হবে, 4×3 = 12, অর্থাৎ তোমাদেরকে এই যে বাংলা, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, এই যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ প্রজেক্ট বেস এই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোকে তোমাদের কিন্তু বাধ্যতামূলক হিসাবে 12 পেতেই হবে। অপরদিকে যদি আমরা দেখি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো কীরকম, 35, আমরা 35কে 30% করলে হচ্ছে কত, 10.5%, অর্থাৎ তোমাদের যদি হয় প্রায় 11, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে বেস সাবজেক্টগুলো সেগুলো তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে, যেমন বায়োলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, এরকম তোমাদেরকে কিন্তু প্রায় 11। তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলো প্রায় 11 পেতে হবে এবং প্রজেক্ট বেস সাবজেক্টগুলো সেগুলো তোমাদের কিন্তু 12 পেতে হবে, তবে তোমরা কিন্তু পাস বলে গণ্য হবে। এইবার বলে রাখি, যদি কোনো স্টুডেন্ট প্রথম সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাকলগ পেয়ে যায়, অর্থাৎ কোনো সাবজেক্টে সে যদি ফেল হয়ে যায়, পাস হবার উপযুক্ত যদি সে নাম্বার না পায়, তবে তার কি কি খারাপ এফেক্ট পড়তে পারে আমি বলে দিচ্ছি। দেখো যেহেতু তোমাদের প্রথমেই বলে রাখাই ভালো যে প্রথম সেমিস্টারে যে পরীক্ষা, তোমাদের প্রতিটি পরীক্ষার প্রশ্ন কিন্তু এমসিকিউর মধ্য দিয়ে সমাপ্ত করবে, তাই সেই নিরিখে তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটি হচ্ছে নাম্বার পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহজ, তাই তোমাদের একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমাদের প্রথম সেমিস্টারে একটা ভালো নাম্বার বহন করা। এর দিক থেকে তোমরা কিন্তু একটা ভালো নাম্বার পেতে পারবে। পাশাপাশি যদি কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে ব্যাকলগ পেয়ে যায় তবে তাকে এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু দিতে হবে, অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিকে গিয়ে এক্সট্রা কিন্তু মানে অতিরিক্ত একটা চাপ বহন করতে হবে। তাই তুমি চেষ্টা করো প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা হচ্ছে যথেষ্ট মনোযোগ সহকারে দিতে, কেমন, অর্থাৎ যদি না তুমি কোনো সাবজেক্টে যদি ব্যাকলগ পেয়ে যাও তাহলে তোমাকে ওটা আবার থার্ড সেমিস্টারে দিতে হচ্ছে, থার্ড সেমিস্টারে পড়া পাশাপাশি প্রথম সেমিস্টারে যে সাবজেক্টে ব্যাকলগ পেয়েছো এটাও কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে, অতিরিক্ত চাপ হয়ে যাবে, ফলে তুমি প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটা ভালো করে মন দিয়ে দাও। এরপর আমি আলোচনা করব তোমাদের স্কলারশিপের ব্যাপারে। দেখো স্কলারশিপ পেতে গেলে তার একটা নির্দিষ্ট নাম্বার পার্সেন্টেজ থাকতে হয়, সেই নিরিখে যেহেতু তোমরা মাধ্যমিকে অনেকে স্কলারশিপ করেছো, রেনুয়ালের ক্ষেত্রে দেখো তোমাদের পাস নাম্বার 12 বা 11 এটাকে তোমাদের মান্যতা দিলে চলবে না, তোমাদেরকে রাখতে হবে তোমাদের একটা ভালো নাম্বার পাবে, পাশাপাশি একটা স্কলারশিপ তোমরা যাতে পাবে সেই রকমই একটা নাম্বার কিন্তু পেতে হবে। যেমন তোমাদের যে কোনো স্কলারশিপে পেতে গেলে কম করে 70%, 75%, 60% এরকম নাম্বার তোমরা যদি না পাও, তোমরা যে স্কলারশিপটা বর্তমানে মাধ্যমিকের ক্ষেত্রে করেছো ওটা কিন্তু রিনিউয়াল করতে পারবে না। অতএব ভালো করে পরীক্ষা দাও। পরবর্তীকালে এই নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, প্রশ্নের উত্তর দেবো এবং সম্ভব হলে তোমাদের সেই প্রশ্ন নিয়ে ভিডিও করবো, কেমন। চলো আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও দেখাবে।